তো হ্যালো বন্ধুরা, আজকে তোমার সামনে নিয়ে চলে এসেছি একটি ছোট প্রবন্ধ সৈয়দ মুজতবা আলীর লেখা আজব শহর কলকাতা। আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি, বুড়ো হতে চললুম, তবু তার প্রমাণ পেলুম কম নয়। তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভেবেছি, কিন্তু নামলো জোর বৃষ্টি। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল, কারণ যদিও পথ হারাইনি তবু সমস্যাটা একই। ছাতা নেই, বর্ষাতে নেই, ট্রামে চড়বার মতো তাগদও আর নেই। বাস মাথায় থাকে, ট্যাক্সি চলতে বুক কচকচ করে। কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই। এমন সময় প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুকশপ। খেয়েছে, নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর যে 2 পয়সা ট্যাঁকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। বাঙালি প্রকাশকরা বলেন, শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছড়াতে হয়। কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এ দোকান মুনাফা করবে কী প্রকারে। তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো, শুধু দেখাবার জন্য, চিবোবার জন্য অন্য দাঁত রয়েছে লুকোনো। অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ, ভিতরে গিয়ে পাবো অন্য মাল, খুশবাই, সাঁজের পীর, লৌধ্র রেণু, ওষ্ঠরাগ। সেই ভরসায় ঢুকলুম। বৃষ্টিটাও জোরে নেমেছে। না, আজব শহর কলকাতাই বটে, শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায়। গাদা গাদা হলদে আর সাদা মলাটে এন্তার ফরাসি বই, কিছু সাজানো গোছানো, কিছু যত্রতত্র ছড়ানো। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে, বাঙালি দোকানদারের মতোই বইগুলো সাজিয়েছে, টাইপরাইটারের হরফ সাজানো মতো। অর্থাৎ সিজিলটা যার জানা, তার সে চোখ বন্ধ করেই ইচ্ছে মতো বই বের করে নিতে পারবে। যে জানে না, তার কোমর ভেঙে 3 টুকরো হয়ে যাবে। ফুটফুটে এক মেমসাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছে। পরশুরামের কেদার চাটুর্যকে আমি মুরব্বি মানি, তারই ভাষায় বললুম, সেলাম মেম সাহেব। মেম সাহেব ফরাসিতে বললেন, আপনার আনন্দ কিসে, অর্থাৎ কী চাই। মেরেছে। ফরাসি ভাষা কবে সেই কথা প্রথম যৌবনে বলেছি, সে কথাই স্মরণ নেই। গোটা ভাষাটার কথা বাদ দিন। জার্মান ভাষায় একটি প্রেমের গান আছে। গানটি Dein Mund sagt Nein, aber deine Augen sagen Ja. জার্মান গানের এই সুরটা হয়তো হয়নি, কিন্তু এর অর্থ, তোমার মুখ বলছে না না, কিন্তু তোমার চোখ দুটি বলছে হাঁ হাঁ। কিন্তু ফরাসি জার্মানির দুশমন। জার্মান যা করে ফরাসি তার ঠিক উল্টো করাটাই জাত্যাভিমানের কৈবল্যানন্দ বলে ধরে নিয়েছে। তাই মেম সাহেব যতই মুখে ইয়েস ইয়েস বলেন, ততই দেখি তার চোখে স্পষ্ট লেখা আছে নো নো। অর্থাৎ মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না, মহা মুশকিল। হঠাৎ কখন ফরাসি রাজদূত মসিও ফ্রাঁসোয়া পঁশেরও নাম উচ্চারণ করতে গিয়ে বোধহয় কিছুটা ফরাসি বেরিয়ে পড়েছিল। আর যাবে কোথা। মেম সাহেব আদেশ দিলেন, মসিও ফরাসিতে কথা বললেই পারেন। বাঙালির জাত্যাভিমানে বড্ডই আঘাত লাগলো স্বীকার করতে, যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কুঁটকিয়ে পড়ে নিতে পারি, বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়। ভাবলুম দুগ্গা বলে ঝুলে পড়ি। এ মেম সাহেব যদি কলকাতার বুকের উপর বসে বাংলা, এমনকি ইংরাজিও না বলতে পারে, তবে আমি ফ্রান্স থেকে হাজারো মাইল দূরে দাঁড়িয়ে টুটিফুটি ফরাসি বললে এমন কোনো বাইবেল অশুদ্ধ হয়ে যাবে। 10 বছরের পুরনো মরচে ধরা জাম পড়া ছাতি মাথা ফরাসি তানপুরাটার তার বেঁধে বরজলালের মতো ইমন কল্যাণ সুর ধরলুম। এবং কি আনন্দ, কি আনন্দ! মেম সাহেবও বুড়ো রাজা প্রতাপ রায়ের মতো আমার ফরাসি শুনে কখনো আহা বাহা বাহবা বলেন, কখনো গলা ছাড়িয়ে গান গাহো বলেন।
এই হলো ফরাসি যাত্রার গুণ। হাজারো দোষের মধ্যে একটু কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। আমাকে আর পায় কে? আপনাদের আশীর্বাদে আর শ্রী গুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গাযাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনুমার্কা ফরাসি শ্যাম্পেন। মেম সাহেব খুশ, আম্মো তর। অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন। বই আসা মাত্র আমার খবর দেবেন সে ভরসাও দিলেন। সঙ্গে সঙ্গে ৭ সমুদ্র ১৩ নদীর এপারে বিদেশীর সঙ্গে মাতৃভাষার কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখের ২-৪টা কথাও বলে ফেললেন। মাত্র ৩ মাস হলো এদেশে এসেছেন, তাই ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালিয়ে নিতে পারেন। বইয়ের দোকান তার নয়, এক বান্ধবীর। তার অনুপস্থিতিতে শুধু ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন। তুলসীদাস বলেছেন, পৃথিবীর কি অদ্ভুত রীতি, শুঁড়ি দোকানে জেঁকে বসে থাকে, দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধন্না দিয়ে দুধ বেচতে হয়। বুঝলুম কথা সত্যি। এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য। সে কথা থাক। ইতিমধ্যে একটি বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো, কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কি না? আমার মনে বড় আনন্দ হলো। বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে। ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গেছি। নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলারের চরিত্র বর্ণন। হিটলার সম্বন্ধে তার দুশমন ফরাসিরা কী ভাবে তার পরিচয় বইখানাতে আছে। এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলুম, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কা কা করে ডেকে উঠল। আমায় স্মরণ করিয়ে দিল কলম ফুরিয়ে গিয়েছে, আরেক দিন হবে। ওকে বন্ধুরা, বাই। আবারই আসবো এরকমই একটি প্রবন্ধ বা গল্প নিয়ে।